জানো, চোখ বন্ধ করে প্রিয় মানুষটাকে যদি ফিল করো তাহলে তাকে দেখতে পাবা। এটা তো পুরন খবর, শোনা সবাই জানে। তুমি কখনো ট্রাই করছো নাকি? বহুবার করছি, যখনই তোমাকে মিস করছি চোখ বন্ধ করে তোমাকে কাছে পাইছি। তুমি কখনো ট্রাই করো নাই? আমি বহুবার করছি, প্রায় সময় ঘুম চলে আসে, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবি চলে আসে। এই আজকে এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধান নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। ম্যাডাম, আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে, এবার আপনাদের বয়স বলেন। যখন আমাদের বিয়ে হয়েছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর। আরে ম্যাডাম, আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো, বর্তমান বয়স জানতে চাইছি। বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হয়েছে, জামার বয়স 50 বছর, আমার বয়স 36 বছর। খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না, আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। এই মায়া, সকাল থেকে কি ছাগলের মতো চাবাচ্ছ? কথাবার্তা ভালো করে বইলো। আমলকি খাচ্ছি, আমলকি খাইলে শরীরের রক্ত পরিষ্কার হয়। তোমাদের শরীরে তো দূষিত রক্ত, আমলকি খাইলে কি পরিষ্কার হবে? তাই নাকি? আর তোমাদের শরীরে তোর উত্তর রক্ত, ওইটা পরিষ্কার হবে তাই না? পরিষ্কার হোক বা না হোক, দিন রাত 24 ঘন্টা খাও তো সেই কুত্তার রক্তই। এই শুনছো, এবার শীত নাকি অনেক বেশি পড়বে, কি করবা, কোনো প্ল্যান করছো? আরে শীত যতই পড়ুক তাতে বিবাহিত পুরুষের কিছু আসে যায় না। তুমি সবকিছুতেই হেয়ালি করো। এক কাজ করো, এইবার তুমি মোটা দেখে দুটো কম্বল নিয়ে আসো। কম্বল দিয়ে কি হবে? তুমি কি এবার শীতে বাপের বাড়ি যাচ্ছ নাকি? আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। মায়া, 1 মিনিট দাঁড়াও, আমার গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খেয়ে নি। রাস্তাঘাটে খাওয়ার অভ্যাসটা তোমার গেল না। এই যে ভাবি, আপনাকে অনেক চেনা চেনা লাগতেছে, কোথায় জানি আপনাকে দেখছি। এই দেখো তো, এই লোকের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমারে কোথায় দেখবে? দেখতেই পারে ভাই, আপনি রাতের বেলা ভূত পেত্রীর স্বপ্ন দেখেন না, ওখানেই দেখছেন। আচ্ছা শোনো, তুমি তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো তাই না? বুদ্ধিমান মনে করার কি আছে? আমি তো বুদ্ধিমানই, তোমার মতো মাথায় গোবর ভরা নাকি? তাইলে বলো তো, সাপও মরবে লাঠিও ভাঙবে না, এই প্রবাদের মানে কি? যেমন ধরো, পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক তুমি আজ পর্যন্ত টেরও পাও নাই। হ্যালো গুগল, বিবাহিত পুরুষরা রাগ হইলে মাথা ঠান্ডা করে কিভাবে? বিবাহিত পুরুষরা নির্জন জায়গায় গিয়ে মাথা ঠান্ডা করে। আর ঘরের বউ রাগ হইলে মাথা ঠান্ডা করে কিভাবে? ঘরের বউ স্বামীকে খোঁজে, স্বামীর সাথে ঝগড়া করে মাথা ঠান্ডা করে।